গান গাইবা তুমি সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনে গান গাইবা আমার নবীর শান গাইবা তুমি সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ আইরে গাইলে দয়াল নবীর শান স্বপ্ন যোগে পাবি দিদার পাইবি তুই স্বপনে নূর নবীজি মক্কি মাদানে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে একটা সাবজেক্টের উপরে বয়ান করব, যেই সাবজেক্ট আমাকে মাহফিল কমিটি বেঁধে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে আমি আপনাদের কাছে নবীর একটা হাদিস শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। আমার নবী বলেন, আমি তাকে দেখলাম রে জান্নাতুল মুআল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতাছে। আমার নবী কই, ওসমান, ও ওসমান তুমি কেন কান্দো? হযরত ওসমান বিন নুরাইন কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আকুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। মনে রাখবারে চুনারুঘাটের কাঠুয়া মারার বাবারা, মক্কা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল বাকি। হযরত ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী